কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো 6 সেমিস্টার অনার্স পাস পরীক্ষা একদম সামনে চলে এসছে। তো তোমরা প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার জন্য। তো তার জন্য কিছু টিপস তোমাদেরকে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। প্রথমেই বলবো যে তোমরা একটু ধীর স্থির এবং শান্ত থাকবে। যা পড়ার নিশ্চয়ই এতদিন পড়েই নিয়েছো। একটু বিরতি নিয়ে এবার পড়াশোনা করতে হবে। মনকে ধীর স্থির রাখতে হবে, বা বাড়ির অন্যান্যদেরকেও এই কাজে তোমরা লাগাতে পারো, যে বলতে পারো যে সে কতটা পড়েছে, বা তোমার যদি কিছু পড়া দেওয়ার থাকে মুখস্থ করার, সেটা তাদেরকে দিয়ে ধরাতে পারো, ইত্যাদিগুলো করতে পারো। এগুলো গেল বাড়ির প্রস্তুতি। একদম পরীক্ষার আগের দিনকে আমি বলবো যে পরীক্ষার আগের দিনকে খুব রাত জেগে পড়বে না, বা খুব ভোরবেলায় উঠেও আর পড়ার দরকার নেই। বরং তোমার যে সমস্ত জিনিসপত্র নিয়ে পরীক্ষা নিয়ে যাওয়ার কথা, অ্যাডমিট, রেজিস্ট্রেশন বা অন্যান্য কিছু পেন ঠিকমতো লেখা টেখা হচ্ছে কিনা, সমস্ত কিছু একদম রেডি করে রাখবে এবং খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, এবং পরের দিনকে যথাসময়ে উঠে একটু চোখ টোক বুলিয়ে পরীক্ষা দিতে যাবে। এরপরে এটা প্রথম ধাপ গেল। তো দ্বিতীয় ধাপে সেটা হচ্ছে কি পরীক্ষা হলে প্রশ্ন পাওয়ার পরেই সঙ্গে না আমি কমন পেয়েছি আমি সঙ্গে লেখা শুরু করে দিলাম, এরকম নয়। পরীক্ষার প্রশ্নটা আগে ভালো মতো পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে নিজের মনের মধ্যে একটা মানচিত্র তৈরি করে নেবে যে তুমি কি লিখবে এবং কোনটা তুমি খুব ভালো মতো লিখতে পারবে। যেগুলো খুব ভালো লিখতে পারবে বলে ভাবছো সেগুলো তুমি অবশ্যই আগে লিখবে, এবং পরবর্তী প্রশ্ন যদি না পারো তো ঘাবড়ানোর কিছু নেই, তারপরের প্রশ্নগুলোতে চলে যাবে। তুমি এমনও করতে পারো যে প্রথমে তুমি যে একটা বড় প্রশ্ন, বা বড় প্রশ্ন অনেকে এরকম আমাকে প্রশ্ন করে যে বড় প্রশ্ন সবকটা আগে লিখতে হবে কিনা। তো সেটা নয়, বড় প্রশ্ন আগে লিখলে ছোট প্রশ্ন পরে লিখতে পারো, তারপর আবার বড় প্রশ্ন শুরু করলে, এরকম করতেই পারো। কিন্তু তার জন্য তোমাকে নাম্বারগুলো ঠিকমতো পরীক্ষার খাতাতে আর কি দিতে হবে আর কি। আর একটা জিনিস যেটা হচ্ছে কি, তোমরা যেটা করো না, কোন প্রশ্নের কোনটা লিখছো সেইটা তোমাদেরকে ভালো মতো আর কি খাতায় লিখতে হবে। একটু বোর্ডের দিকে দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। বোর্ডের দিকে দেখো যে তোমরা যদি পরীক্ষার প্রশ্নটা যেটা লিখবে, খাতার এদিকে অর্থাৎ খাতার বাঁ দিকে তোমরা লিখেছো, যেমন দেখো একটু বোর্ডের দিকে দেখো, 1 ক এইভাবে লিখবে, এবং উপরেও খাতার মাঝখানেও লিখে দেবে যে 1 কয়ের প্রশ্নটা লিখছো। যদি বড় প্রশ্ন হয় তাহলে বড় প্রশ্নটা সংক্ষেপে এখানে লিখে দিতে পারো, দিয়ে উত্তরটা লিখতে পারো। আর যদি ছোট প্রশ্ন হয় তাহলে প্রশ্নটা লেখার দরকার নেই। পরবর্তী প্রশ্নে যখন আবার যাবে, যে প্রশ্নটা তোমার শেষ হয়ে গেল, একটা সমাপ্তি চিহ্ন দিয়ে দেবে, 2 আঙুল ছাড় দেবে, দিয়ে আবার তুমি যদি ধরো 1 খ লিখতে চাও, বড় প্রশ্ন যদি হয় তাহলে আবার 1 খ লিখবে, ঠিক এইভাবে যেমন লিখে দিয়েছি। 1 খ আবার মাথাতে এখানে লিখবে, যেমন ধরো তুমি এবার 1 দাগের খটা লিখতে চাইছো, শুধু খ লিখে দেবে না, তাহলে 1 খ এখানেও 1 খ এইভাবে লিখবে, দিয়ে উত্তর লেখা শুরু করে দেবে। আর আরেকটা করবে, সেটা হচ্ছে কি, যেগুলো তোমরা পেজ নেবে লেখার জন্য, এক্সট্রা পেজ নাও তোমরা। ওই পেজে যতই তোমার ধরো তুমি রোল নাম্বার ইত্যাদি লিখতে পারলে না তাড়াহুড়োর জন্য, কিন্তু পেজটা নিয়েই কিন্তু পেজের নাম্বারটা কিন্তু দিয়ে দেবে, যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে দিয়ে দেবে। মাথায় ধরো দিয়ে দিলে পেজ নাম্বার এরকম একটা পেজ নিলে, আবার দুই পেজ নিলে, এইভাবে লিখে দেবে। পরে যদি সময় থাকে রোল লিখলে আর কি। কিন্তু এই পেজ নাম্বার না লিখলে কি হয়, শেষে যখন সময় শেষ হয়ে যায় তখন কি হয়, তাড়াতাড়ি করে পেজগুলো মেলানো যায় না, খুব অসুবিধা হয়ে যায়। আর মনে ভাগ করে নেবে যে কোন প্রশ্নের জন্য কতটা তুমি সময় নির্ধারণ করবে, এবং তোমাদের যেটা সময়সীমা আছে সেই সময়সীমার আগেই 5 মিনিট আগেই কিন্তু সম্পূর্ণ লেখা শেষ করে দেবে। এবং ওই যে 5 মিনিট হাতে থাকবে, ওই 5 মিনিট দেখবে যে তোমাদের কোথায় নাম্বার বসেছে কিনা, কোনটা তুমি গ্যাপ দিয়ে ফেলেছো কিনা, বা কিছু ভুলভ্রান্তি হয়েছে কিনা, ত্রুটি সংশোধন যাকে বলে, ওই 5 মিনিটে ওই ত্রুটি সংশোধনটা করবে। এবং পরীক্ষা দিয়ে একদম খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক যদি পেজ না বেঁধে খাতা যথাসময়ে যে পরীক্ষা হলে থাকবেন স্যার ম্যাডাম তাদের হাতে নির্দিষ্ট সময়ে খাতা জমা দিয়ে দেবে। এবং আরেকটা কাজ হচ্ছে, বাড়িতে আসার পরে, এটা তৃতীয় পর্ব আমি বলতে পারি, পরের দিনকে যদি আবার পরীক্ষা থাকে বা 2 দিন পরে যদি পরীক্ষা থাকে, আগের পরীক্ষাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা নিয়ে বেশি টেনশন না করে পরবর্তী পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নেবে। তোমাদের এই কাকলি একাডেমি ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, শেয়ারও করে দিতে পারো। তোমরা আমাদেরকে এইভাবে উৎসাহিত করো এবং পাশে থাকো।